পশ্চিমবঙ্গে আর তৃণমূল ক্ষমতায় থাকছে না, বিজেপি সরকার গঠন করবে। বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বেলা ৩টা নাগাদ তিনি মালদায় ভোট প্রচারে আসেন। হেলিকপ্টারে চেপে নামেন মালদা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির মালদা বিভাগের কনভেনার শঙ্কর চক্রবর্তী, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, উত্তর মালদা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদ সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর্ব শেষ হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গাড়িতে চেপে হবিপুরের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানো মাত্রই তাকে স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হুটখোলা গাড়িতে চেপে শ্রীরামপুর স্ট্যান্ড থেকে শ্রীরামপুর হাই স্কুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করেন। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে পাশে নিয়ে তার সমর্থনে ভোট প্রচার করেন, তাকে জয়যুক্ত করার আবেদন জানান। খুব ভালো প্রচার হয়েছে, ভালো মেসেজ মানে রেসপন্স আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমি নিশ্চিত গোপালবাবু গতবারও যে লিড নিয়েছে এর ডাবল লিড নিয়ে এখান থেকে পাস করবে। এবার তৃণমূল আর থাকছে না, এটা কনফার্ম। তৃণমূল গেছে, তৃণমূলকে মানুষ অ্যাকসেপ্ট করছে না এবং বিজেপি গভর্নমেন্ট এখানে ফর্ম করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন এখানে একমাত্র বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার তারকা ভোট প্রচারের মাধ্যমে প্রচারে নজর কাড়লেন মালদার গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। তার সমর্থনে ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এদিন তিনি গাজলের দহিল এলাকায় গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভা করেন। জনসভায় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে খুব কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ পেয়ে বহু মানুষ সভাস্থলে ভিড় জমান। সভাস্থলে অভিনেত্রী শ্রাবন্তী পৌঁছানোর পরপরই তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজন আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। সকলেই শ্রাবন্তীকে খুব কাছ থেকে দেখতে কার্যত হুমড়ি খেয়ে পড়েন। তৃণমূল প্রার্থী অভিনেত্রীকে নিয়ে সেলফি তোলেন। এরপর শুরু হয় সবার কাজ। সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী শ্রাবন্তী গাজলের উন্নয়নের জন্য তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান গাজলবাসীর উদ্দেশ্যে। আর আমি আজকে যার জন্য এসেছি, আপনাদের যুব নেতা, আপনাদের প্রার্থী, এরকম ইয়াং প্রার্থী প্রসেনজিৎ। আমি এর অনেকদিন আগেই ওর সাথে আমার আলাপ। সত্যি বলছি, এরকম একটা ব্রাইট প্রার্থী, এরকম ক্যান্ডিডেট, সত্যি আপনারাও খুব লাকি যে এরকম একজন মানুষ আপনাদের জনপ্রতিনিধি হিসেবে পাচ্ছেন। আর আমি এখানে এসে শুনলাম এই গাজলে মহিলাদের কলেজ নেই। এটা কি করে হয়? আমার এখানে নারী শক্তিদের আমি দেখতে পাচ্ছি চারিদিকে, আমাদের পুরুষ শক্তিকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমার নারী শক্তিদের জন্য আমি বলছি যে মহিলাদের কলেজ নেই কেন? প্রসেনজিৎ, তুমি করে তুলবে তো? কথা দিচ্ছ তো? আর তারপর শুনছি ব্লাড ক্যাম্প নেই, ফায়ার ব্রিগেড নেই। তাহলে তো মানুষজন, মানে আপনারা আপনাদের নিজেদের সেফটির কথা ভাবুন। আপনারা শুধু ভাবুন যে আপনারা কিসে ভালো থাকবেন, কোথায় ভোট দিলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আপনাদের পরিবারকে, আপনাদের সন্তানকে, আপনাদের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনাদের গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে কোথায় কিভাবে সুরক্ষিত রাখবেন। তার জন্য কিন্তু অবশ্যই 23শে এপ্রিল 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আপনাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি প্রসেনজিৎ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমিও এসে কিন্তু ওর কাছ থেকে জিজ্ঞেস করেছি যে তুমি কি কি করতে চাও। আমি ওর প্ল্যানিং শুনে আমি অবাক হয়ে গেছি যে গাজল এতদিন যেগুলো পাইনি, গাজলের মানুষজন, জনসাধারণ যা যা পায়নি তা কিন্তু প্রসেনজিৎ আপনাদেরকে তুলে দেবে। জোরে ফুলে ভোট দিতে হবে। জয় বাংলা।